এগুলো তো খুব ভালো, এরকম এরকম পবিত্র পবিত্র সহজ সরল মানুষ তো পাওয়া যায় না, বিশেষ করে আমার ওই জন্য বেছে বেছে কাস্ট করেছে। একমাত্র তুই। আমরা তো পরে আমরা পাবো ওই জন্য ওকে বেছে বেছে চরিত্রতে কাস্ট করা হয়েছে কারণ ও এত আধ্যাত্মিক। বন্ধুরা বন্ধুরা যারা আমাকে কাছ থেকে চেনে তারা রোজ অবাক হয় কি করে এত ভালো লাগতে পারে স্ক্রিনে, সত্যি মহাপ্রভুর মতোই লাগে মাঝে মাঝে কয়েকটা সিনে। হ্যাঁ সত্যি কি বিশ্বাসযোগ্য ভাবে করছে। বৌদিদের খুব হেল্প করতেও দেখেছি আমি। বৌদিদের হেল্প আছে দাও। যেখানে এই যে মনে পাপ, আমি না, মনে একটা পবিত্র positive মন character নিয়ে মধ্যে। বলেছি যে পজিটিভ জিনিস। বৌদি মানে মায়ের সমান, কিন্তু এবার তোমাদের মনে যে নোংরা এই হট করে একটা অন্যদিকে ধরলে। পজিটিভ ক্যারেক্টারের মধ্যে ডান্স আছে, কত কিছু রোম্যান্স আছে, সবটা ছিল তুই বৌদির প্রতি যে কেয়ারনেসটা। হ্যাঁ মানে মেন তো হচ্ছে যে হিরোইন বা যে আছে তার সে তার সাথে কে কতটা সঙ্গ দিচ্ছে সেই সূত্রে বলেছি। শোনো, মেগা সিরিয়ালে একটা সিম্পল ফর্মুলা আছে, হিরোইনের সঙ্গে সঙ্গে থাকতে হবে, সেটা কি পজিটিভ কি বা নেগেটিভ, তবে ডেট আসে। একদম একদমই তাই। একদম। কি বলবে বিশেষ টিপ্পনি পল্লবীর একটু শুনি। না না ভালো ভালো, আমি তো চাই এখানে হ্যাঁ আছে, থাক, এত এমন কেস খাইয়ে দিচ্ছে বইয়ের থেকে কিস্তি কে মরছি। আরো খালি শালিরও শালিশি গায় আমার কাছে এসে। না না কুন্তলে লেগে যাবে। মাঝখানে আমি কুন্তলে শালির উপর খুঁজে গেছিলাম, আবার দেখছি এখন আর কি আবার ভুলে গেছি ওটা আছে, ঠিক আছে। বাচ্চা আছে, মেয়ে তো বাচ্চা ভুল মেয়ে করে আছে, ফেলেছে। দুদিন ধরে। আর এটারই সুযোগ নিচ্ছ। নর্মাল পুরুষ মানুষদের শালিদের প্রতি একটু দুর্বলতা থেকেই থাকে, সেটা কি আর করা তুমি যায়। যখন বিয়ে করবে দেখে নেবে শালি আছে নাকি না। তুই তো একটু আগে বৌদির কথা বলছিলি। বৌদি আর শালি আলাদা, বৌদি মায়ের সমান, আচ্ছা। শালি আধিকার বাড়ি, আচ্ছা, এটা তো বুঝতে হবে। মানে শালি মানে বৌদি বৌদিটা উপরি আর কি, উপরি পাওনা একটু। যাই হোক। রেস্ট নেয় তারপরেও তোমার হয় না। প্রচুর টাকা নেয় তো, হ্যাঁ, ও রেসলে চলে যায়। সেটাই করে না। আর লাগে না। কে কে বলছে। হ্যাঁ পল্লবী মোটামুটি একটা গ্যাপ নেয়। ওটা তো বলাই যাবে না, ফিগারে আসে না, পল্লবীটা তো বলাই যাবে না। কতগুলো শূন্য তো আসে না, এখনো আবিষ্কার হয়নি। আজ আমরা তাই তো হোক, জানি না তোমরা যা এই বলছো। প্রজেক্টের হাফ প্রোডিউসার ওই, বোঝা যায় না এটা, বলে না যে শ্মশানে বলবে না, তখন আবার Income tax হবে আছে, আমরা ওকে গিয়ে বললে বলো বাড়িতে বাড়িতে হ্যাঁ তাহলে কত আস্থা গো হিরো আর ভিলেনে। প্রচুর প্রচুর এই আমার যেরকম মহাপ্রভুর উপরে ওদের ওরকম আমার উপরে। তাই বুঝছে, তো এমন হ্যাঁ, জনকে হ্যাঁ। দিলে শালিকে। সত্যি এত লোক মানে এত থাকতে ও গালাগাল কুন্তলকেই দিয়েছে ওই একটা রাখতে। জায়গায় একটা পোস্ট দেখলাম, বলছে যে লম্বা লোকের বুদ্ধি হাঁটুতে থাকে, গোড়াকে দেখে বোঝা যায়। ওকেই, একটু যত্ন করে রেখে দাও আলমারিতে মানে। এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি। সেটা দেখতেই পাচ্ছ, সুন্দরী নায়িকা, সুন্দর হিরো এবং সুন্দর ভিলেন একসঙ্গে। সুন্দরটা কমন রেখে বাকি কেমন আছো আগে বলো। ভালো আছি, শুভ নববর্ষ, হ্যাঁ, শুভ খুব নববর্ষ। খুব খুব ভালো আছি। হ্যাঁ সবাই আনন্দেই আছে। একদম আনন্দ থাকারই কথা, দর্শকদের ভুড়ি ভুড়ি ভালোবাসা। একদম, আমিও গালাগালো খাচ্ছি, সেটাই তাও তোমার আনন্দে আছে। প্রশংসা। হ্যাঁ তাও আনন্দেই আছে। সেটা চরিত্রের সার্থকতা। একদম একদম একদম। না আমি তো যাব, তার আগে পল্লবীর মনে আছে প্রথম যখন ইন্টারভিউ নিতে এসেছিলাম বিশ্ব বলেছিল আর জানি না কি আছে, আমার সিরিয়ালে কিন্তু পল্লবী আছে। তার দেখো, জন্য- আমি সত্যি তার কথা জন্য- বলি, ইন্ডিয়ান ক্রিকেট টিমে বহুদিন ধরে ক্যাপ্টেন থেকেছে যে, যাকে আমরা হিটম্যান বলি, তার নাম কি? রোহিত শর্মা। তো ইন্ডিয়ান টিমে যেমন রোহিত শর্মা, তেমন পল্লবী শর্মা। আর টাইটেলটাও ম্যাচ করে গেল। হ্যাঁ, ওই তো হিটম্যান, আমাদের হিট ওম্যান। তো দুজনের ভিলেন এবং হ্যাঁ। হিরোর প্রচুর আস্থা তোমার উপর। বিরাট। ওইটাই ভীষণ চাপের হয়ে গেছে আর কি। আসলে এই প্রজেক্টটা তো একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, এটা আশা থেকে সবারই এক্সপেকটেশন তো চূড়ান্ত লেভেলে ছিল এবং প্রোমো রিলিজ থেকেই ছিল। কিন্তু তারপরে আমাদের মনে একটা ভয় ছিল যে অডিয়েন্স সেটা অ্যাকসেপ্ট করবে কিনা, কারণ আর 4-5টা সিরিয়ালের মতন তো আমাদের সিরিয়ালটা নয়। তবে ভগবানের কৃপায়, সবার হার্ডওয়ার্ক, টিম ওয়ার্ক এবং দর্শকের ভালোবাসা, সবার সব কিছু মিলিয়ে আজকে যে আমাদের একটা ভালো পজিশনে আমাদের সিরিয়ালটা ভালোভাবে চলছে, এটাই সব থেকে বড় কথা। কারণ এত খাটাখাটনি, সবাই অক্লান্ত পরিশ্রম করি আমরা প্রত্যেকে। আর সিরিয়াল তো একটা টিম ওয়ার্ক, প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজের বেস্টটা দিয়ে কাজ করে। তো তারপরে যখন সেটার একটু স্বীকৃতি পাওয়া যায়, সেটা তো ডেফিনেটলি ভালো লাগে। একদমই গত আমার সপ্তাহে বেঙ্গল নিজের টপার। যেটা মনে হয় যে সিরিয়াল বেঙ্গল টপার বা এই যে জিনিসগুলো, এগুলো টিআরপির পয়েন্ট 1 পয়েন্ট 2 এদিক ওদিকের ব্যাপার। সেটা আজকে এটা এরকম থাকে, কালকে আর একটু অন্যদিকে হতে পারে। ভালো জিনিস যেটা, প্রজেক্টটা শুরু হওয়ার প্রথম থেকেই আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছিল, দর্শক পছন্দ করেছিল এবং কন্টিনিউয়াসলি আমরা একটা ভালো জায়গায় টানা ছিলাম। তো এবার এই বেঙ্গল টপার বা এই জিনিসগুলো, এই ইঁদুর দৌড়গুলো আর কি 1 পয়েন্ট 1 পয়েন্ট 2 এদিক ওদিকে
প্রতিদিনই চেঞ্জ হয় সেগুলো খুব ইম্পর্টেন্ট না। আমার মনে হয় তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট যে প্রথম থেকে আমরা থাকাটা। একটা স্টেডি একটা হ্যাঁ। কনসিস্টেন্সি বজায় রেখে লোকে পছন্দ করেছে প্রজেক্টটা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আর কি দর্শকের তো অনেক ধরন হয়, তো সব কটা জায়গাতেই প্রজেক্টটা নিয়ে মানুষ আলোচনা করেছে, মানুষের পছন্দ হয়েছে একটু অন্যরকম কিছু, সেটা বেশ আনন্দের বিষয়। তোমরা তিনজনেই আগের যে প্রজেক্ট করেছো সেটাতেও দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়ে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। মানে ওই যে বললাম, মানে একটা কোথাও ভগবানের বিশাল আমাদের প্রতি একটা আস্থা ভরসা। আমরা মানুষগুলো তো খুব ভালো, ও এরকম বাবা! এরকম পবিত্র সহজ সরল মানুষ তো পাওয়া যায় না, উফ, বিশেষ করে আমার ওই জন্য বেছে বেছে কাজ করেছে। একমাত্র তুই। ওই আমরা তো পরে আমরা পাবো। ওই জন্য ওকে বেছে বেছে চরিত্রতে কাস্ট করা হয়েছে কারণ ও এত আধ্যাত্মিক। হ্যাঁ, বন্ধুরা যারা আমাকে কাছ থেকে চেনে তারা রোজ অবাক হয়। কি করে এত ভালো লাগতে পারে স্ক্রিনে? সত্যি কি করে এরকম মহাপ্রভুর মতোই করছিস লাগে ভাই? মাঝে মাঝে তুই কয়েকটা এত সিনে। ভালো actor, হ্যাঁ জগন্নাথ, এত সত্যি, ভালো পাঠটা আর কি করছিস। বিশ্বাসযোগ্য ভাবে করছে। তবে সত্যি ও বন্ধু হিসেবে সত্যি ও খুবই খুবই ভালো, এটা মন থেকে আর বলতে পারি। হ্যাঁ, আর এখানে তো ওরাই হচ্ছে আসল কাপল। আমরাই কাপল। ওরা দুজন কাপল বেসিক্যালি এখানে। ও, এটা গল্পের শেষে জানা যাবে। এটা সবে পরে গিয়ে হয়তো দেখা যাবে যে 7 জন্ম আগের বিষয়টা দেখবো এরা দুজনেই কাপল ছিল, আমি কাবামে আড্ডি ছিলাম, যেটা ঘুরে গেছে এই জন্মে। আমি ভিলেন বেসিক্যালি। একদমই তাই। আচ্ছা এবার গল্পে আসি, সেটা হচ্ছে যে বেচারাকে কি অত্যাচার প্ল্যান পরিকল্পনা তুমি সব ধারাবাহিকে তাই করো, কি ব্যাপার এগুলো? মেনলি তাই করে না, হ্যাঁ, কিছু কিছু মানে ম্যাক্সিমাম নেগেটিভ করেছি ক্যারিয়ারে। বৌদিদের খুব হেল্প করতেও দেখেছি আমি। হ্যাঁ, হ্যাঁ, বৌদিদের হেল্প আছে দাও। আর তুমি তো যেখানে- তোমার নজর এত সুন্দর, মানে দূরদৃষ্টি এই যে মনে পাপ, বৌদিদের আমি নজর। মনে না, একটা পবিত্র positive মন character নিয়ে মধ্যে। বলেছি ওই যে যে ওইটাই পজিটিভ নজরে জিনিস। পড়েছে। বৌদি মানে মায়ের সমান, Exactly. কিন্তু এবার তোমাদের মনে যে নোংরা, এই হট করে এটা কিন্তু অন্যদিকে ধরলে। পজিটিভ ক্যারেক্টারের মধ্যে ডান্স আছে, কত কিছু রোম্যান্স আছে, হ্যাঁ। সবটা ছিল তো বৌদির প্রতি যে কেয়ারনেসটা। দেখো, তোমারই বন্ধু হ্যাঁ। বলেছে। মানে মেন তো হচ্ছে যে হিরোইন বা যে আছে হ্যাঁ। তার তার সাথে কে কতটা সঙ্গ একদম, দিচ্ছে একদম। সেই সূত্রে বলেছে। শোনো, মেগা সিরিয়ালে একটা সিম্পল ফর্মুলা আছে, হিরোইনের সঙ্গে সঙ্গে থাকতে হবে, সেটা কি পজিটিভ কি বা নেগেটিভ, তবে ডেট আছে। একদম একদমই তাই। একদম। কি বলবে বিশেষ টিপ্পনি পল্লবীর একটু শুনি। না না, ভালো ভালো। আমি তো চাই এখানে আমার মানে হিরোইনের চেয়ে বেশি হিরো ভিলেন এরা কাজ করুক, হিরোইন এবার একটু রেস্টে থাক। এটা তবে ওর যা প্রেশার তুমি যায় rest নিলে প্রত্যেকদিন, হবে না। হ্যাঁ সত্যি, হ্যাঁ সত্যি। প্রত্যেকদিন সেটা মানে কোনো ছাড় নেই। যেরকম আমার এবং ওর গুলি 4টে লুক লেগেছে। বোধহয়। হ্যাঁ, আমার এখানে, গুলি হ্যাঁ। লেগেছে, তাতেও শান্তি নেই। রাত্রিবেলা গুলি লেগেছে, সকালে ভোর গুলি। রাত্রে বাড়ি চলে এসেছি, না বই খুঁজতে হবে বলে কাঁদে হাতে বাড়ি ও চলে ভাবলো যে এসেছি। এবার হাসপাতালে একটু কিছুদিন বেড রেস্ট। হাফ ডেও হয়নি, হাফ ডেও না, তার আগেই বাড়ি চলে আমাদের এসেছি। কারুরই হসপিটালের সিন আসলে আমরা খুশি হয়ে যাই যাক, যে দুটো দিন একটু ভাই অন্তত কটা দিন শুতে পাবো, কিন্তু পরপর এই দুখানা হলো এরকম যেখানে আর কি একটুও চান্স পাইনি। হসপিটালে জায়গা পাওয়া গেল না। বললো Bed বেরিয়ে যাও, বলেছে যাবে। বেড খালি নেই, চলে হ্যাঁ। যাও। আচ্ছা এবার বলি, এবার কি আসছে, কি প্ল্যান করেছো বেচারাকে আবার? প্ল্যান তো চলছে এখন যেটা দর্শকেরা জানে, ফুলমুরারি কাব্য প্রথম খণ্ড তোমার সবাই পড়ে ফেলেছি আমরা, দ্বিতীয় খণ্ড পড়ে ফেলেছি, তো এখন তৃতীয় খণ্ড নিয়ে মারপিট চলছে। তো আরও একজন নতুন কম্পিটিটার এসছে কুন্তলিনী, হ্যাঁ, তো এখন সেও ঢুকে গেছে, আমাদের মানে 3জন ছিলাম 4জন হয়ে গেছি এখন, তো সেই নিয়ে এখন চলছে। অহনা নেলস করছে। ও, আচ্ছা ও হ্যাঁ, কবে থেকে বলছিল নাকি নখের কি করতে হবে। কি এখানেই করছে নাকি গেছে? হ্যাঁ, ডেকে ও, এনেছে। এখানেও ডেকে নিয়ে চলে হ্যাঁ এসেছে? হ্যাঁ হ্যাঁ, ও পারে। সবই পারে, দিন ধরে এই নিয়ে পারে বাবা। সব কিছু পারে ওই। হ্যাঁ দি তারপরে তো এখন ওটাই চলছে যে তৃতীয় খণ্ড নিয়ে যে কে আগে পড়বো, মারপিট চলছে ওই ওটা নিয়েই একটাই। চলছে ঝামেলা। আচ্ছা এবার গোড়া কিভাবে মানে প্রতি পদেই তো রয়েছো রূপের সাথে দিতির সাথে, এবার কিভাবে কি প্ল্যান করছো? ওটা লেখকের সাথে আলোচনা তাহলে হয়নি ওদের সাথে এখনো। আলোচনা করবে, একদমই তাই। তো ওই দেখা যাক কি হয়। ও যেমন ওরা ফুলমুরারির যে পুরো ব্যাপারটা বা কাব্যের সাথে আমাদের জীবন যে জড়িয়ে আছে সেই ব্যাপারটা ওদের দুজনের কাছে ক্লিয়ার হয়ে গেছে, আমার কাছে এখনো ক্লিয়ার হয়নি। তো আমি এখনো ওটা জাস্ট একটু বিরক্ত, ওই যে একটা বই নিয়ে এত হইচই, গুলি খেলি, এত ঝামেলা হলো, আবার এখানে সেই ঝামেলা করছিস, আমি কাইন্ড অফ একটু বিরক্তই আর কি। কিন্তু হাজার হোক এখন ওর দায়িত্বটাও আছে, তো ঠিক আছে ও বই যখন দেখার বলছে। দায়িত্ব এমন হ্যাঁ, জনকে হ্যাঁ। দিলে শালিকে, সত্যি এত লোক মানে এত থাকতে ও গালাগাল কুন্তলকেই দিয়েছে বই একটা জায়গায় রাখতে। একটা পোস্ট দেখলাম, বলছে যে লম্বা লোকের বুদ্ধি হাঁটুতে থাকে, গোড়াকে দেখে বোঝা যায়। ওকেই, তো যত্ন করে রেখে দাও হ্যাঁ। আলমারিতে, মানে এখনো বিড়ালকে দেওয়া হয়েছে মাছের দায়িত্ব, তো সেরকম আর কি। সে কি আর রাখবে? আচ্ছা তিনজনকে জিজ্ঞেস করি, রূপকথা বা এরম অলৌকিক কিছু বিশ্বাস করো? বাস্তবে আমি বলছি। করি অলৌকিক বিশ্বাস করি, ভূতেও বিশ্বাস করি আমি।
বিকজ আমি ফিল উপলব্ধি, করেছি, হ্যাঁ? হ্যাঁ ফিল করেছি, মানে এই গল্পটা পরে ওরা হ্যাঁ শুনবে। হ্যাঁ হ্যাঁ ওরা শুনেছে, আমি শুনেছি। হ্যাঁ সত্যি করে? হ্যাঁ সত্যিকারে করেছি। রাসায়নিক টুতে বাট বাজে কথা। না না এখানে একটা এখানে একটা ছোট্ট ইনসিডেন্ট হয়েছিল। লাল টাইপের যদি জামা কাপড় দেখে তার সাথে ভূতটা নাকি বাড়িও যায়। গোলাপি হতে পারে না ওটা? মানে ওই লাল ড্রেসটা আর কি, আমি কালারের নামগুলো তো বুঝতে পারি, এটা গোলাপি বলা উচিত ছিল ওই আর কি। খুব বাজে, খুব বাজে। আর পল্লবী? আমি ঈশ্বরে বিশ্বাস করি, বাট ভূত সেভাবে কখনো এক্সপিরিয়েন্স করিনি। তবে হ্যাঁ, একটা পজিটিভ বা একটা নেগেটিভ এনার্জি আছে সেটা বিলিভ করি, কারণ যদি আমি ভগবান মানি তাহলে তো একটা নেগেটিভ এনার্জিকেও মানতে হয় অবভিয়াসলি। তো হ্যাঁ, আমি সেরকম অলৌকিক বলতে যে একদম চোখের সামনে কিছু হয়ে যাচ্ছে ইলজিক্যাল জিনিস খুব একটা বিলিভ করি না, অন্ধবিশ্বাসী আমি নই। তবে হ্যাঁ, ভগবানে আমি বিশ্বাস করি। মোটামুটি চারিদিকের যা অবস্থা, রোজ সকালে সুস্থভাবে বেঁচে টেচে হ্যাঁ, আসছি, এটাই অলৌকিক এটাই। ঘটনা। তবে হ্যাঁ, মনে প্রাণে আর কি ভাবি যা হা অলৌকিক যদি ঘটে, একটা চুটকি বাজালাম এখান থেকে উধাও হয়ে গেলাম, তোমার সব মানে পালিয়ে যাওয়া হ্যাঁ, একটা অলৌকিক ভূতের ঘটনা কাছে দিলে পরে ঘটনা ঘটে গেল, আমার মতন দেখতে একজনকে পেয়ে গেলাম, ওকে বললাম তুই আজকের দিনটা করে দে ভাই, আমি বাড়িতে একটু ল্যাদ খেয়ে ঘুমোই। খুব বাজে। এরকম অলৌকিক ঘটলে ভালো হয়। কিন্তু টাকা নেওয়ার সময় সে চায় আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, দিয়ে দেবো, দিয়ে দেবো। টাকা নেওয়ার সময় যদি প্রোডিউসার বলে আমি একটা চুটকি মারলাম, ভেবে নে তোর অ্যাকাউন্টে চলে গেছে টাকাটা। কাজটা তো আমি করে দিয়েছি, অ্যাকাউন্টে টাকাটা আসতে হবে, তাহলে হবে। তোমাকে ভেবে তারপর নিতে যে হবে, তখন কি হয়? আমার হয়ে যে করবে তাকে আমি দিয়ে দেবো, তাতে অসুবিধা নেই। বিশ্ব এমনি একটা একটা প্রজেক্ট করার পর কত মাস রেস্ট নেয়, তারপরেও টাকা তোমার নেয় তো। হয় না। প্রচুর টাকা নেয় তো, হ্যাঁ, ও রেস্টলে চলে যায়। সেটাই করে না। আর লাগে না। কে কে বলছে? হ্যাঁ, পল্লবী মোটামুটি একটা গ্যাপ তাহলে? নেয়। ওটা তো বলাই যাবে না, ফিগারে আসে না, পল্লবীটা তো বলাই যাবে না। কতগুলো শূন্য তো আসে না, এখনো আবিষ্কার হয়নি। আমরা তাই তো গো, জানি না তোমরা যা এই বলছো। প্রজেক্টের হাফ প্রোডিউসার ওই, বোঝা যায় না এটা। বলে না যে শ্মশানে বলবে না, তখন আবার Income tax হবে, আছে, আমরা ওকে হ্যাঁ। গিয়ে বললে ওটা বলো ওটা বাড়িতে বাড়িতে হ্যাঁ, তাহলে কত তো আস্থা গো হিরো আর ভিলেনে প্রচুর প্রচুর। এই আমার যেরকম মহাপ্রভুর ওপরে, ওদের ওরকম আমার উপরে। টাকা না, পয়সা নিয়ে পল্লবী আসে। টাকা বাড়াউক, আমি সব শুনে চাই, কারণ ও আমাদের খুব প্রচুর খাওয়ায়, ট্রিট দেয়। হ্যাঁ গো, রান্না করে নিয়ে আসে, মিষ্টি খাওয়ায়, হ্যাঁ খাওয়ায়, মাঝে মাঝে খাওয়ায়। ছুটি ফুটি থাকলে যদি এই ছুটি তো দেয়, বলেছি কালকে ছুটি আছে, পরশুদিন আমাদের মাটন খাওয়া হবে। আবার, সত্যি। একটু আগেই বললো না, মানে কালকে ছুটি, স্পেশাল রান্না করবে ও। মানে ওকে এখানে রেস্ট দেবে না, বাড়িতেও রেস্ট না দেবে না না, ও রান্না করতে ভালোবাসে, এটা ওর আর কি বলবো, মাইন্ড ফ্রেশ হয়। তো কালকেও কি সব বলেছে, আমরা হেল্প রান্না করে বান্না দিচ্ছি, করবে, হ্যাঁ। মাইন্ডটা ফ্রেশ হয়। বলে দিচ্ছে এইটুকু হেল্প করে দিচ্ছে, কি রান্না করে আনবে এটা ভাবতে হবে না, আমি বলে দিচ্ছি, হ্যাঁ, ওটা করে নিয়ে এসো। আর এই আবদারগুলো ভালো লাগে বলো পল্লবী? হ্যাঁ হ্যাঁ, আর আমি করলে আনিও। আমি যেরকম আনে, একদিন আনে। শাহি টুকরা, রসমালাই, মিষ্টি এনেছি বেসিক্যালি আমি। মিষ্টি আগে। বের হয়েছিল, শাহী টুকরাটা। হ্যাঁ খুব ভালো হয়েছে। আরেকবার আনিস তো? এটাই বলবে। আচ্ছা তুমি না খাও, আর এদের দুজনের মধ্যে কে বেশি হাত খোলা? এই তো কোনোদিনই কিছু খাওয়াইনি আজ অবধি। একদিন ও দেশি মুরগি হ্যাঁ, এনেছিল, কিন্তু সেদিন খেতে কিন্তু পারেনি। আমি খেতে পারিনি, তুই আমার খেতে বউ পারিনি। ও নিরামিষ খাওয়া ছিল, হ্যাঁ। মঙ্গলবার ছিল। এটা ইচ্ছা করে আনা হয়েছিল? না না, আমি না, কিন্তু না, বলেছিলাম ও- ওকে, ওই আমি দিনই বউ বলেছিল। এবং পল্লবী একদিন খেয়ে নাও, বাইরে খাওয়া যায়, ও খাইল না। আমার আর মানে- নীলের প্রচুর আদান প্রদান চলে, এদের সাথে আরো মানে কেন গো? ফ্লোরটা ওটা আলাদা ওপরেই হয়ে হয়ে যায়। যায়, ওপরে নিচে floor অব্দি আর টা নামে আলাদা না হয়ে যায়। বিষয়টা। আবদার করবে, আমি, এদিকে হ্যাঁ, খাওয়াবে না। আমার আর ভাইয়ের মোটামুটি ব্যবস্থা চলতে হয়ে থাকে, যায়, হ্যাঁ। চলতে থাকে এদিক ওদিক। নিচের ওরা তলার শুধু সাথে আর নিচে হয়ে খাবার যায়। আসলে ওরা নিচে খেতে আসে, ওপরে খাবার আসলে আর ডাকে না ওপরে খেতে খাওয়ার জন্য। না না, আরেকটা যেটা ঘটেছে এদের এখানে, মানে এই অস্মিতা, অমনা, মানে সবার পুরো ব্যাপারটা আর খাওয়ার সম্পর্কে এত বিষয় এদের চলে, আমাদের আর কি আর আমাদের মনে ওটা কিছু হলে হয়ে যায়। হয়ে যায় আর কি। মানে এদের আলাদা আলাদা সব মিটু রুমে খাওয়া দাওয়ার একটা ইয়ে বিশাল ছিল। ব্যাপার আর কি, খাওয়া দাওয়াটা নিয়ে- আমাদের, আমার লাইফে তো খাওয়া দাওয়াটা খুব ভালো একটা ভূমিকা আছে। মানে আমি খেতে মনে খুব হয় তো ভালোবাসি। না গো, পল্লবী তো আমি প্রচুর খাই। খায়। আমি কিন্তু লোহা খুব খেয়ে হজম ভালোবাসি। করে নিতে পারে। আমি পল্লবীকে একবার সব ডিনার বলছে পল্লবীকে না। আমি একবার ডিনার করতে দেখেছিলাম, কি দেখে? আমাদের আউটডোরে শুটিং চলছিল। পল্লবী হঠাৎ করে খুব প্রচণ্ড মানে খুবই ভাবছে কখন ডিনারটা করবো, আজকে তো আউটডোর আর টাইমই পাবো না। তো বলে এই সময় টাইম আছে, ডিনারটা করে নিই। 6টা 6:30টার সময় এবার ছোট্ট টিফিন বক্স এলো, তাতে একটা ডিম হাফ করা আর একটা হাফ রাঙালু, সেটা হাফ হাফ 2 টুকরো করা। আমি এটা বুঝি এটাই আমার ডিনার। না গো, ওটা ওই দিনই হয়েছিল। হ্যাঁ। ওই না, না, দিনই ও ওটা নীল হয়েছিল। তো প্রচুর খায়, ওকে দেখে খাই, বোঝা খাই, যায় না। আমি খেতে আমি ভালোবাসি। আর নীল মোটামুটি যেটা খাবো ও এটা একটু বাড়াবাড়ি বলছে, এতটাও নয়, কিন্তু আমি খেতে ভালোবাসি। মানে ব্লেসড বলতে হবে। হ্যাঁ। যা খাটনিও খাওয়ার আর করে। নজর দেবো না, বুড়ি বুড়ি খাও এবং দয়া করে একটু খাওয়াও। এই পরের বার যেন আসে শুনি যে না হিরো খাইয়েছে, খাইয়েছো। হিরো খাইয়েছে। একদম কিপটিমিটা বুঝাতে হবে তো, শুধু শুনেই যাবে আর কিচ্ছু নিজের না। খাওয়ারই জোটে না বাড়িতে খুব অর্ধেক বাজে সময়। গো। ওই বাইরে ডিমের থেকে খবর- আনাতে হবে, এর মানে আছে বাইরে থেকে আনিয়ে খাওয়াতে হ্যাঁ, পারে। হ্যাঁ, তাহলে কোনো খরচা অসুবিধা নেই। করতে বল কি হয়। খাবি?
এখন ক্যামেরার সামনে বল কি খাবি। তারপরে কি বলবে, টাকাটা চুটকি মেরে দিয়ে প্রোডিউসার তো। যাক শেষ, বাবা যাক শেষ করবো। গল্পের গতি তো একদম দুর্দারভাবে এগোচ্ছে, দর্শক ভুড়ি ভুড়ি ভালোবাসা ভরিয়ে দিচ্ছে, আরো ভরিয়ে দিক, তুমি দুষ্টুমিটা করতেই থাকো। একদম একদম। আর তোমার বোন মানে কুন্তলিনী কুন্তলিনী শালি আদি গাড়বালি যে কি করছে, খুবই সমস্যায় ফেলে দিচ্ছে আমাকে। আমি বিশাল ভাবছি মেয়েটা সমস্যা। বোধহয় ভালো, আহাগো হ্যাঁ আছে থাক, এত এমন কেস খাইয়ে দিচ্ছে, বইয়ের থেকে কিস্তি খেয়ে মরছি। আরো খালি শালিরও শালিশি গায় আমার কাছে এসে। না না কুন্তলে না, লেগে যাবে, মাঝখানে আমি কুন্তলে লেগে যাবে। শালির উপর দরদ খুঁজে আছে। গেছিলাম, আবার দেখছি এখন আর কি আবার ভুলে গেছি, ওটা আছে ঠিক হ্যাঁ, আছে। দরদ, দরদ। বাচ্চা মেয়ে একটু বাচ্চা ভুল মেয়ে করে আছে ফেলেছে। কদিন ধরে। আর এটারই সুযোগ নিচ্ছ। নর্মাল পুরুষ মানুষদের শালীদের প্রতি একটু দুর্বলতা থেকেই থাকে, সেটা কি আর করা তুমি যায়। যখন বিয়ে করবে দেখে নেবে শালি আছে নাকি না। তুই তো একটু আগে বৌদির কথা বলছিলি। বৌদি আর কাউকে শালি ছাড়ে আলাদা, না। বৌদি মায়ের সমান, আচ্ছা। আর শালি আদি ঘরবালি, আচ্ছা। এটা তো বুঝতে হবে। ইয়ে, শালীদের মানে বৌদি বৌদি- শালি বৌদিটা ভরপুর উপরি আর কি। বললাম। উপরি পাওনা একটু, যাই হোক। কিন্তু শালিটা অধিকার। শালীটা অধিকার। দর্শকদের কি বলবে বলো। দর্শকদের এটাই বলবো, আমরা যা সবাই বলছি শালি এবং serious বৌদিদের নিয়ে ভালো করে তারে ধরে ধরে মনে করি দেখুন, দূরে থাকবেন, তারে ধরে ধরে মনে করি দেখবেন শালিকে এবং বৌদিকে সঙ্গে নিয়ে। দূরে সরে রেখে সঙ্গে নিয়ে না, শালি আর বৌদি একটু দূরত্ব বজায় রেখে বউকে ধরে ধরে তারে ধরে ধরে মনে করে দেখবেন। প্রচুর বাজে বকা হয়েছে। সো আমি একটাই কথা বলবো, যেভাবে আমাদের পাশে প্রথম থেকে আছেন প্লিজ ওইভাবেই আমাদের পাশে থাকুন। হ্যাঁ কিছু না, ওইভাবে আমাদের পাশে থাকুন, আর অবশ্যই চোখ রাখবেন সন্ধ্যে 7:30টায় জি বাংলার পর্দায়। আর দেখতে ভুলবেন না তারে ধরি ধরি মনে মনে করি। করি।